আমাদের উপস্থাপিত যে পেপার তাতে আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি সরকারের 4 মাসে যে অর্জনটুকু সেটা উঠে এসেছে। শুধু একটা বিষয় আসে নাই, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় নেতৃবৃন্দদের জন্য যে ভাতার ব্যবস্থা। আমরা আসলে 4 মাসে এটাও আমরা মনে করি না যে 4 মাসে যথেষ্ট সময়, তবে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আরো দ্রুত গতিতে অগ্রগতি হওয়া দরকার। যেমন স্বাস্থ্য, এই দুইটি ক্ষেত্রে, এবং আইন শৃঙ্খলা বর্তমান সরকার বলেছিল যে তারা উন্নতি ঘটাবে জিরো টলারেন্সে, কিন্তু না, আমরা তা পাচ্ছি না। আইন শৃঙ্খলার অবনতি ডে টু ডে হচ্ছে, প্রতিনিয়ত আমরা পাচ্ছি খুন, ধর্ষণ, রাহাজানি এবং চাঁদাবাজি কোনোভাবেই বন্ধ হয় নাই। এই সরকারের কাছে এইটা জনগণের সবচেয়ে বড় ডিমান্ড, চাঁদাবাজি বন্ধ করতে হবে, ধর্ষণ, খুন, রাহাজানি বন্ধ করতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে। এছাড়া কর্মসংস্থান অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সরকারের কর্মসংস্থান সম্পর্কে খুব বেশি কথা আমরা পাচ্ছি না। যেমন ভাবে বিদেশ থেকে রেমিটেন্স আনতে হবে, পাশাপাশি দেশীয় শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়াইতে হবে। আমরা যে জিনিসটা দেখতে চাই যে শিক্ষা বাণিজ্যিকরণ বন্ধ করতে হবে। আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল করতে হবে। শিক্ষার নামে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এগুলো বন্ধ করতে হবে। তাহলেই সরকারি শিক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ঘটবে। সরকারি হসপিটালগুলোতে আমরা সেবা পাই না, কিন্তু এইসব ডাক্তারদের দেখি বিভিন্ন ক্লিনিকে তারা বেশ জমিয়ে তাদের ব্যবসা ফেঁদে বসেছে, অথচ সবাই সরকারি ডাক্তার। সরকারি সার্টিফিকেট ছাড়া একজন ডাক্তারও, মানে সরকারি কোনো হসপিটালের সার্টিফিকেট ছাড়া কোনো ডাক্তারের প্রসার হয় না, অথচ সরকারি হসপিটালে আমরা তাদের পাই না। অবশ্যই এই ডাক্তারের চিকিৎসার ব্যবস্থা আরো উন্নত ঘটে দেবে প্রত্যেকটা হসপিটাল। শুধু যে কথাটা আমাদের পূর্ব এক বক্তা বলেছেন যে হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার আমরা বিগত সরকারের সময় দেখেছি, বিশাল বিশাল ভবন হচ্ছে, কিন্তু ভিতরে কিছু নাই।